রাজ্য পুলিশের সাহায্যে উদ্ধার শতাধিক পরিযায়ী শ্রমিক। গুরুগ্রাম, ওড়িশা, সুরাত থেকে উদ্ধার। হেল্পলাইন চালুর পর 1000-এর বেশি ফোন এবং মেসেজ এসেছে। ফোন মেসেজের ভিত্তিতেই উদ্ধার কাজ শুরু হয়েছে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে টিমও তৈরি করা হয়েছে। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, তাহলে ভিন রাজ্যে যারা আটকে পড়েছেন, যারা সাহায্যের জন্য মেসেজ করছেন, ফোন করছেন, তাদেরকে কিভাবে উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য পুলিশ তাদেরকে নিয়ে আসার জন্য? একেবারে দেখো, তুমি জানো যে জায়গায় জায়গায় বিভিন্ন রাজ্যে এই পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখার খবর আসছিল। তাদের জন্যই সাহায্য করার জন্য রাজ্য সরকার, রাজ্য পুলিশ তারা একটা হেল্পলাইন নাম্বার চালু করেছিল। গত দুদিনে 1000-এরও বেশি ফোন এবং তার সঙ্গে সঙ্গে মেসেজ এসেছে। সেইগুলো পাওয়ার পর এই যারা নবান্নে যে বিশেষ সেল খোলা হয়েছে, তারা সেটা পাওয়ার পর সেখান থেকে রিপোর্ট তারা পাঠাচ্ছেন এবং এই রিপোর্ট পাঠানোর পর ইতিমধ্যেই গুরুগ্রামে আটকে যাদের এরকম 150 জন মতন যারা শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তাদেরকে আটকে রাখা হয়েছিল, সেই রিপোর্ট পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সুরাটে অন্তত পক্ষে 15 জন এবং উড়িষ্যাতেও এরকম শতাধিক যারা পরিযায়ী শ্রমিক যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে যেখানে যেখানে এইরকম আটকে থাকার খবর পাচ্ছেন, তারা কন্ট্রোল রুমে তাদের এই হেল্পলাইন নাম্বারে আসছে, তারা সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। সেখানে এই যে বাসিন্দারা, তারা এখানকারই বাসিন্দা, এই রাজ্যের বাসিন্দা, তাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড সেগুলো জেনুইন, সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হচ্ছে এবং সেই রিপোর্টের প্রেক্ষিতেই কিন্তু এই উদ্ধার কাজটা সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই হেল্পলাইন নাম্বার চালু করার পর শতাধিক পরিযায়ী শ্রমিককে হরিয়ানা, উড়িষ্যা এবং সুরাট থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।